ওয়েলকাম টু ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা করব স্টোরি রাইটিং। তার আগে চ্যানেলে যারা নতুন আছো তাদের প্রত্যেককে অনুরোধ করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমার পাশে থাকতে আর আমাকে মোটিভেট করতে। স্টোরি রাইটিংয়ে পাস্ট টেন্স ব্যবহার করতে হয়। এখানে সরাসরি উক্তি বা ডাইরেক্ট স্পিচ অন্যের কথাকে ব্যবহার করা যায় ইনভার্টেড কমার মধ্যে, এবং স্টোরি রাইটিংয়ের শেষে একটা মরাল বা নীতিবাক্য দিতে হয়। এবার আমরা দেখে নেব একটা স্টোরি কিভাবে ট্রান্সলেশনের মাধ্যম দিয়ে করতে হয়। দুজন বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। টু ফ্রেন্ডস ওয়ার গোয়িং থ্রু এ ফরেস্ট। এখানে ওয়ার গোয়িং ইউজ করা হয়েছে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, সে কারণে ওয়ার গোয়িং ইউজ করা হয়েছে। এবং থ্রু কথাটার মানে মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে, থ্রু এ ফরেস্ট। দ্বিতীয় ট্রান্সলেশন, হঠাৎ তাদের সামনে একটা ভাল্লুক এসে উপস্থিত হলো। সাডেনলি এ বিয়ার অ্যাপিয়ার্ড বিফোর দেম। অ্যাপিয়ার কথাটার মানে উপস্থিত হওয়া, অ্যাপিয়ার্ড ইডি যোগ করে এখানে এটাকে পাস্ট টেন্স বানানো হয়েছে, উপস্থিত হওয়া। তাহলে সেন্টেন্সটি হলো সাডেনলি এ বিয়ার অ্যাপিয়ার্ড বিফোর দেম। তার পরের ট্রান্সলেশন, তারা দুজনে খুব ভয় পেয়ে গেল। দে বোথ বিকেম ভেরি ফ্রাইটেন্ড। এখানে বিকামের পাস্ট টেন্স বিকেম মানে হওয়া, ফ্রাইটেন্ড কথাটার মানে ভীত বা ভয় পেয়ে যাওয়া। তাই সেন্টেন্সটি হলো দে বোথ বিকেম ভেরি ফ্রাইটেন্ড। পরের ট্রান্সলেশন, প্রথম বন্ধু গাছে উঠে পড়ল। দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি। এখানে ক্লাইম্ব আপ এই কথাটার মানে গাছে উঠে পড়া। এটা একটা গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্লাইম্বের পাস্ট টেন্স ক্লাইম্বড, তাই ক্লাইম্বড আপ কথাটা ব্যবহার করা হলো। পরের ট্রান্সলেশন, দ্বিতীয় বন্ধু গাছে উঠতে পারল না এবং মাটিতে শুয়ে রইল মরার মতন। The second friend could not climb the tree and lay down as if dead. এখানে ক্যানের পাস্ট টেন্স কুড, ক্যান মানে পারা, তাই কুড নট ক্লাইম্ব, ক্লাইম্ব কথাটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আর লে ডাউন কথাটার মানে শুয়ে রইল। লাই কথাটার মানে শুয়ে থাকা এবং তার পাস্ট টেন্স হচ্ছে লে ডাউন, অর্থাৎ লে ডাউন অ্যাজ ইফ ডেড। এখানে অ্যাজ ইফ কথাটার মানে হচ্ছে মতো, যেন, তাই এখানে অ্যাজ ইফ কথাটা ব্যবহার করা হয়েছে, এবং ডেড মানে মৃত। পরের সেন্টেন্স, ভাল্লুক এলো এবং তাকে মৃত ভেবে শুকে চলে গেল। দ্য বিয়ার কেম, স্মেলড দ্য ফার্স্ট ফ্রেন্ড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে থিঙ্কিং হিম ডেড। এখানে বিয়ার কেম, কেম কথাটা কামের পাস্ট টেন্স, তাই ব্যবহার করা হয়েছে। স্মেলের পাস্ট টেন্স স্মেলড, তাই পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আর থিঙ্কিং হিম ডেড এই কথাটার মানে মনে করে, অর্থাৎ তাকে মৃত চিন্তা করে চলে গেল। পরের সেন্টেন্স, প্রথম বন্ধু গাছ থেকে নেমে এলো এবং জিজ্ঞেস করলো, ভাল্লুক তোকে কি বলল? দেখো, ভাল্লুক তোকে কি বলল এই কথাটা আমরা ডাইরেক্ট স্পিচ ব্যবহার করেছি, অর্থাৎ অন্যের কথা ইনভার্টেড কমার ভিতরে ব্যবহার করেছি। ট্রান্সলেশনটা হলো, দ্য সেকেন্ড ফ্রেন্ড কেম ডাউন ফ্রম দ্য ট্রি অ্যান্ড আস্কড দ্য ফার্স্ট ফ্রেন্ড, হোয়াট ডিড দ্য বিয়ার টেল ইন ইউর ইয়ার। দ্বিতীয় বন্ধুটা নেমে এলো, কেম ডাউন, কাম ডাউনের পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, এটা একটা গ্রুপ ভার্ব বলা যেতে পারে। আর হোয়াট ডিড দ্য বিয়ার টেল ইন ইউর ইয়ার, এখানে এই কথাটা একটা ডাইরেক্ট স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে ইনভার্টেড কমার মধ্যে। পরের ট্রান্সলেশন, দ্বিতীয় বন্ধু উত্তর দিল, সেই বন্ধুকে কখনো বিশ্বাস করো না যে তোমাকে বিপদে ফেলে যায়। এখানেও এই রেডমার্ক করা যে কথাটা, সে কথাটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে এবং এটা একটা ডাইরেক্ট স্পিচ। ট্রান্সলেশনটা হলো, সেকেন্ড ফ্রেন্ড রিপ্লাইড, ডু নট ট্রাস্ট এ ফ্রেন্ড হু লিভস ইউ ইন ডেঞ্জার। রিপ্লাই থেকে রিপ্লাইড পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, আর ভিতরের কথাটা ডাইরেক্ট উক্তি ব্যবহার করা হয়েছে, ডু নট ট্রাস্ট এ ফ্রেন্ড হু লিভস ইউ ইন ডেঞ্জার, মানে যে বন্ধু বিপদে তোমাকে ফেলে যায় তাকে কখনো বিশ্বাস করো না। গল্পটার শেষে একটা মরাল দেওয়া হয়েছে, নেভার ট্রাস্ট এ ফলস ফ্রেন্ড, মানে মিথ্যা বন্ধুকে কখনো বিশ্বাস করো না। আজকের ক্লাসটা ছিল এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টসে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। নেক্সট ক্লাসে আমি আসছি আবার একটা নতুন গল্প নিয়ে।